চার ছক্কায় ম্যাচ শেষ। মাঠে যেন আগুন ঝরালেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন নিজের কাঁধে করে টেনে নিলেন দলকে আইপিএলে ফাইনালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখানেই কি ম্যাচ শেষ? না, শ্রেয়াসের চোখ এখনও রয়েছে ফাইনাল জেতার দিকে। ম্যাচ শেষে শ্রেয়াস বললেন, এখনও কিন্তু কাজ আমার অর্ধেক বাকি। এই কথার মধ্যেই লুকিয়ে আছে এক সত্যিকারের লিডারের আত্মবিশ্বাস আর পরিণত বোধ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রান তাড়া করার সময় এক মুহূর্তের জন্য কন্ট্রোল হারাননি শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস জানতেন চাপে মাথা ঠান্ডা রাখাই জয় এনে দিতে পারে তাকে। তিনি ম্যাচ শেষে বললেন, বড় ম্যাচে খেলতে আমি খুব ভালোবাসি। কঠিন সময়েই লুকিয়ে থাকে আসল পরীক্ষা, আর সেই পরীক্ষায় তিনি আবারও নিজেও পাশ করলেন আর দলকেও পাশ করালেন। শুধু এ ম্যাচেই নয়, এটা তার ধারাবাহিকতা। 2020 সালে আইপিএলে দিল্লিকে, 2024 সালে আইপিএল ফাইনালে কেকেআরকে, আর এই মুহূর্তে আইপিএল 2025-এ পাঞ্জাব কিংসকে। তিনটি আলাদা দলকেই তিনি প্রত্যেকবারে ফাইনালে তুলেছেন, তাও একাই। এমন কীর্তি এর আগে আর কেউ গড়েননি। আর যদি পাঞ্জাবকেও তিনি ফাইনাল ম্যাচ জিতিয়ে দেন, তাহলে টানা 2 বছরে আলাদা 2 দলের হয়ে চ্যাম্পিয়ন হবেন শ্রেয়াস আইয়ার। এ যেন ভারতীয় ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তাহলে কি শ্রেয়াস আইয়ার হচ্ছেন আইপিএলের সেরা ক্যাপ্টেন? 3 দলের ফাইনালে ওঠা, লাগাতার সাফল্য, চাপের মধ্যে শান্ত থেকে পারফরমেন্স করে দলকে কঠিন মুহূর্তে বের করে নিয়ে যাওয়া, সবই কি তাকে করে তুলছে ভারতের ভবিষ্যতের ক্যাপ্টেন? বন্ধুরা, কমেন্টে অবশ্যই তোমরা জানাও, শ্রেয়াস কি পারবেন পাঞ্জাব কিংসকে এনে দিতে তাদের প্রথম আইপিএল ট্রফি?